বিকেল বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। এবার চলে যাচ্ছি বাপের বাড়িতে। তোমরা দেখতে থাকো। এই যে টোটো এসেছে, চলো। হ্যাঁ, কৃষি ফার্মটা ওটাই বেরিয়ে পড়েছে। বন্ধুরা, আমরা টোটোতে উঠে পড়েছি। এবার চলে যাচ্ছি বাপের বাড়িতে। আর গাড়িতে গেলে দুইটা গাড়ি পাল্টাতে হবে, তাই আর বাচ্চা নিয়ে গাড়ি টাড়ি আমি পাল্টাবো না, একবারে টোটোতেই যাব। এই টোটো আমাদের বাড়িতে নামিয়ে দেবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আমি বাপের বাড়িতে চলে এসেছি, আর তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আমি এখন রান্নাঘরে, মা ভাত বসাচ্ছে গ্যাসে, ভাত বসিয়ে দিয়েছে গ্যাসে, এর দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে গ্যাসের মধ্যে। এই যে এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে। দেখা, মুখটা দেখা মা এতে। এই যে আমার মা ভাত বসিয়ে দিয়েছে। শামুক এনেছে, আমি শামুক এবার ভাঙবো, তাই শামুক রান্না করবে। দেখি রাত্রিতে রান্না করবো মা শামুক। হ্যাঁ, দেখি রাত্রিতে রান্না হয় না, কালকে রান্না হয়, দুপুরকার তরকারি আছে, তাই দেখি। এই যে বন্ধুরা, শামুকগুলো এনেছে। এবার আমি শামুকগুলোকে পরিষ্কার করে নেব, তোমরা দেখতে থাকো। এই শামুকগুলো আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেব। দেখি রান্না করবে কি করবে না, দেখি। আমি শামুক পরিষ্কার করে নিচ্ছি। দেখা শামুক, এই যে পুরো শামুকটা আমি বের করে নিয়েছি, এই বাটিতে রাখবো। সবগুলো এইভাবে আমি পরিষ্কার করে নেব। নিচ্ছে জুই, একটু মুখটা তুল। যে এখানে খেয়ে নিচ্ছে জুই, ওকে ঘুম ধরেছে, খেয়ে নিচ্ছে। আর এদিকে মা রান্না করতেছে। এই যে মশলা, আগে মশলা করতেছে, করে রান্না করবে। আর এইখানে সবগুলোই ভেজে রেখেছে। এই যে বেগুন, আলু, এই যে শামুক ভেজে রেখেছে। আর এখানে মশলা দিয়ে মা রান্না করতেছে। আর এদিকে টমেটোরও আছে, টমেটোর তরকারিতে দেবে। তোমরা দেখতে থাকো, মা রান্না করতেছে। শুভ সকাল বন্ধুরা, আমাদের বাড়িতে 3টা মন্দির, তাই প্রথমেই তোমাদেরকে দেখালাম কালী ঠাকুরের মন্দির আর শিব ঠাকুরের মন্দির, এটা শনি মন্দির। আমাদের বাড়িতে 3টা মন্দির আছে, তাই সকালেই তোমাদেরকে দেখালাম 3টা আমাদের মন্দির। চা বানিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি চা বানা। এদিকে সবাই চা নিয়ে বসে গেছে। এই যে আমার মেয়ে বসে গেছে। আর এদিকে জুই, মুখটা তোল একটু। এই যে জুই, আর এদিকে মা চা বানিয়েছে। এই যে এখানে আমরা সবাই মিলে চা খেতে বসেছি। শুধু আমার দাদা নেই, দাদা সকালেই ডিউটিতে চলে গেছে, ও সিভিকের চাকরি করে আমার দাদা, তাই ও নেই। আমরা সবাই মিলে বসে গেছি চা খেতে। চা খাওয়া দাওয়া করে এবার আমি চলে এলাম ঘরে। এই যে আমাদের এটা ঘর, আগেও আমি এই ঘরে থেকেছি, এই রুমটাতেই, তাই এই রুমেই আবারও এসে আমি এই রুমেই থাকি। তাই রাত্রে এই রুমটাতে থেকেছি, তাই মশারি আমি তুলে রাখছি, আর বিছনাটাকেও আমি ভালো করে তুলে রেখে দিচ্ছি। আর আগে এই ঘরে এই যে আমাদের যে খাটটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাটটা আগে ছিল না। এই খাটটা হয়েছে 2 বছর 3 বছর আনার,
তাই এই আগে যে বিছনাটা ছিল এটা ভেঙে গেছে, তাই নতুন একটা খাট এনেছে। এই খাট আগে ছিল না, তাই তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করেছি এবং করব। আর আমাদের যে মধ্যে রুমটা, সেটা এই রুমের সাথে দরজা নেই, দরজা এই পাশে আছে। আর মধ্যে রুম থেকে ওই রুমে যাওয়া যায়। এই যে আমাদের পিছনে যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, ওই রুমে যাওয়া যায়। আর মধ্যেতে কোনো দরজা নেই, শুধু একটা পার্টিশন দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার পিছনে যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে যাওয়ারও দরজা করা আছে, কিন্তু এই দরজাটা খোলা হয় না। এদিকে তোমাদের পুরো ঘরটা দেখাচ্ছে। আর মা এই রুমে থাকে, তাই মা অত বেশি আমাদের যে রুমটা সেটা গুছিয়ে রাখে না, শুধু এলোমেলো করে রাখে। আর আমাদের বাড়িতে অনেক কাজকর্ম করা হয়, তার মধ্যেও 2টা পোলট্রি ফার্ম কাজ করে আমার মা বাবা, তাই আর বাড়ির কাজ অত ভালো করে করে না। আর সমস্ত কাজ আমাদের বৌদি করে, তাই আমি সকাল সকাল বিছনাটা তুলে রাখলাম। বন্ধুরা, আমরা পিছনের দিকে চলে এলাম, আমাদের বাড়ির পিছন দিকে চলে এলাম। এই যে নাপা শাক তুলবো। আর আমাদের তো নাপা শাক নেই, আর এখানে কত সুন্দর হয়েছে নাপা শাক, তাই এখানে সবাই মিলে নাপা শাক তুলবো। আর আমার গলাটা শুধু হয়েছে, মালাটা খুলে রাখছি তো এসে, তার জন্য গলাটা একটু কেমন কেমন লাগতেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে শাক তুলছি, দেখাচ্ছি। এই যে আমাদের বাবা এসেছে, দেখ এদিকে বাবা, ওই বাবা, এই যে বাবা। আর এদিকে আমার মেয়ে, এদিকে আমার বৌদি, যে শাক তুলতেছি। এই যে আমাদের শাক, যে কত সুন্দর হয়েছে শাকগুলো। এই শাকগুলো তুলবো। আর এদিকে বেগুন ক্ষেত আমাদের, এই যে বেগুন এখনো হয়নি। বেগুনের ফুল এসেছে কিন্তু হয়নি, আর বোধহয় 10-12 দিনের মধ্যে হয়ে যাবে বেগুন। ওইখানে একটা হয়েছে বেগুন, দেখাচ্ছি। এই যে বেগুন, বেগুন হয়ে গেছে। আর এইগুলো ধনে পাতা, ধনে পাতা তো নাই, বিচি এসে গেছে এই যে। আর এদিকে রসুন, আর আমাদের এইটা পিছন দিকে খুব সুন্দর লাগে। আগে আমাদের বাড়িটা এইখানেই ছিল, এখান থেকে নিয়ে গেছে রাস্তার সাইডে। আগে আমাদের বাড়িটা ছিল এই জায়গাতে, বাড়িটা ছিল। এদিকে ওই যে মেয়ে আমার শাক তুলতেছে, আর জুই চলে গেছে স্কুলে। এদিকে বাবুও শাক তুলতেছে। নে তল শাক তল। তাই আমিও এবার শাক তুলতে লেগে পড়লাম, কেননা বৌদি যদি শাক তোলে তাহলে অনেক সময় লেগে যাবে একজন শাক তুললে। তাই আমিও শাক তুলতে বসে গেলাম, আমিও তাড়াতাড়ি করে তুলবো। আমরা এক জায়গায় যাওয়ার কথা আছে, আমি মা বৌদি আমরা 3জনেই এক জায়গায় যাব, সেই জন্য তাড়াতাড়ি করে শাক তুলে সব কিছু রান্না টান্না করে তারপর চলে যাব। সেজন্য তাড়াতাড়ি করে কাজকর্ম আমরা করে নিচ্ছি। আর এদিকে গ্রামের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। রসুনও লাগিয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ রসুন। এগুলো কিন্তু ভালো হয়নি, কেননা ওরা পোলট্রি ফার্মে কাজ করে, সেজন্য অত ভালো করে সবজি আবাদ ওরা করে না। মানে এই সামনের যে জমিগুলো ওগুলো পড়ে থাকবে, শুধু অল্প করে একটু চাষ করে নেয়, নিজের খাওয়ার জন্য চাষ করে, তাই ভালো হয়নি। আর অল্প করে বেগুন লাগিয়েছে, বেগুনগুলো অত ভালো হয়নি, মানে ওদের খাওয়াটা চলে যায় এইরকম করে। আর মা বাবা অনেক ব্যস্ত থাকে পোলট্রি ফার্মের কাজ, তার মধ্যে গরু আছে, অনেক ছাগল আছে, তাই এই কাজগুলো আর মা বাবা করতে পারে না।
তাই পোলট্রি ফার্মে কাজ করে। আর দাদা তো কোনো সময় পায় না এই কাজগুলো করার জন্য। দাদার ডিউটি আবার ফির পোলট্রি ফার্ম, আর দাদা অনেক কিছু কাজ করে, তাই আর এই কাজগুলো ওরা করে না। তাই আমি এদিকে শাক তুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের শাক তোলা হয়ে গেছে। এবার যে বেগুন দেখলাম, এই যে কত সুন্দর বেগুন, এই যে তুললো। আমি জানি বেগুন হয়নি, অনেক হয়েছে বেগুন। এদিকে আয়, এদিকে দেখা, এদিকে এদিকে, এই যে বেগুন, এই যে, হ্যাঁ এই যে বেগুন, একটা অনেক বড় হয়েছে। এই যে বন্ধুরা, আমাদের শাক তুললাম, ধনেপাতা তুললাম, আর এদিকে লাউ দেখাচ্ছি। এই যে লাউ হয়েছে, অনেক লাউ হয়েছে। এই যে লাউ হয়েছে, আর আর দুইটা লাউ বাবু নিয়ে গেছে ছিঁড়ে। এই যে শাক, গ্রামের বাড়িতে এটাই সবচেয়ে ভালো, টাটকা সবজি তুলে রান্না করা, এটাই অনেক মজা গ্রামের বাড়ি। আর আমাদের বাপের বাড়িতে অনেক জায়গা আছে, তাই ওরাই চাষ করে, বেগুন লাগিয়েছে, আরও অনেক কিছু লাগিয়েছে, এই ধনেপাতাও লাগিয়েছে। গ্রামের বাড়িতে এটাই একটু। এই যে দেখো, এই যে ধনেপাতা, শাক, সব ধরনের শাক, হ্যাঁ। আর এই যে গাছের বেগুন আজকে প্রথম ছিল। আর এই দেখো শাক, শাকের পাহাড়, এই যে শাক, কত সুন্দর শাক। এই মতন টাটকা শাক রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। এই যে শাক, আর এদিকে বন্ধুরা, শাক তুলে বাড়িতে এসে দেখি বাবা এদিকে সব ছাগলেই বিক্রি করে দিয়েছে। কেননা আমাদের বাড়িতে আর ছাগল পোষা যাবে না। আমাদের বাড়ি এদিকে মানে সব দিকেই কুকুরের অত্যাচার খুবই হয়েছে, সেজন্য আর কোনো ছাগল ওরা পুষবে না, সমস্ত ছাগল বিক্রি করে দেবে। তাই টোটো এসেছে সমস্ত ছাগলকে নিতে। আর এই যে দুটা ভুরানি, এর সাথে বাচ্চাও আছে, বাচ্চাগুলো ব্যাগে নিয়েছে।